পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে তার ফলাফল কি হয় 5ই আগস্টের পরে ঢাকাবাসী মর্মে মর্মে উপলব্ধি করেছে। ইদানিং লক্ষ্য করবেন বিভিন্ন গোষ্ঠী ছোটখাটো দাবি দেওয়া আদায়ের জন্য রাজপথকেই তারা বেছে নেয় এবং সবাই মনে করে যে রাজপথ বন্ধ করে দিলে পুরো শহর অচল হয়ে যাবে। আমরা এই সমস্যা প্রতিনিয়ত ফেস করছি, সম্মুখীন হচ্ছি। তাই আমার অনুরোধ, আপনারা দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ, অডিটোরিয়াম, সভাস্থল বেছে নিন এবং যথাযথ কর্তৃপক্ষকে সেখানে ডেকে টেবিলে সমস্যার সমাধানের চেষ্টা করুন। ঢাকাবাসীর ট্রাফিক ব্যবস্থাকে আরো ভঙ্গুর করে তুলবেন না, এটি আমার সবিনয় নিবেদন। আপনারা জানেন 5ই আগস্টের পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মনোবল একদম ভেঙে পড়ে এবং পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে তার ফলাফল কি হয় 5ই আগস্টের পরে ঢাকাবাসী মর্মে মর্মে উপলব্ধি করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের লাগবে। আমাদের অনেক শর্টকামিংস, দুর্বলতা আছে, এগুলা থেকে আমরা বের হয়ে আপনাদেরকে সেবা দিব, কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের লাগবে। নতুবা পুলিশবিহীন একটি সমাজ বা পুলিশ নিষ্ক্রিয় থাকলে কি হয় 5ই আগস্টের পরে আমরা সবাই দেখেছি। সমানে লুটতরাজ এবং ডাকাতি, দস্যুতার ঘটনা 5ই আগস্টের পরে ব্যাপক হারে বেড়ে যায়। গত 5 মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অক্লান্ত পরিশ্রমে আমরা বিষয়টি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।